এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আপনাদেরকে আবার দেখাবো আমাদের ঘর বাড়ি। তো আপনারা কালকে দেখেছেন আমাদের ঘর, এটা তো এটা আবার দেখেন। আর আপনারা দেখেছিলেন এটা হচ্ছে আমাদের কিচেন রুম, আর এটা হচ্ছে আমাদের, আপনারা বলতে পারেন বাঙালিরা হচ্ছে কি তার নানার মাকে বড় মা বলে, আর তার নানার বাবাকে জইয়া বলে। তো আমরা এটা বলতে গেলে এটা হচ্ছে আমাদের বড় মাদের ঘর। আর এটা হচ্ছে আমাদের দুষ্ট হাঁসগুলো, কালকে আপনারা দেখেছেন এই দুষ্ট হাঁসগুলো। আর আজকে আমরা আমাদের বান্ধবীকে নিয়ে এসেছি, শুধু পাটা দেখাই। এটা হচ্ছে হাঁসগুলো খুব দুষ্টু, ধরতে দেয় না। আর এটা হচ্ছে যে আমাদের ওই মরক হাঁস রাখার এটা, আর আমাদের মরক হাঁস অনেক আছিল, বলতে গেলে অনেক। আপনারা ওই মরক হাঁস দিয়ে আপনারা অনেক কিছু করতে পারতেন, মানে অনেক টাকা ইনকাম করতে পারতেন বেচে। আর এটা হচ্ছে এই ফুল, কালকে ওই সময় আমরা ব্লগ বানিয়েছিলাম, আমি ব্লগ বানিয়েছিলাম হচ্ছে ওই সময় এই ফুলটা ফুটেনি, এই ফুলগুলো ফুটেনি, তো আজকে ফুটেছে। তো দেখেন এই ফুলগুলো দাঁড়া। আর এটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর, আর এটা থেকে অনেক সুন্দর স্মেল বের হয়। আমার মনে হয় এখানে এটা হচ্ছে কি এটার সুবাস হচ্ছে কি বেলি ফুলের। আর এটা দেখেন, আর দেখেন, আর এটাই দেখেন আমি এখন দিচ্ছি, এটা দেখবেন এখন লাল লাল রস বের হচ্ছে, দেখছেন লাল লাল রস বের হচ্ছে। আর এটা আমার বান্ধবীরা এখানে কী করছে। তারপর এখানে আরও মরিচ গাছগুলো আছে। এটা হচ্ছে আমার মামার শখের গাছ। আর ওই দেখেন এত সুন্দর লাগছে। এটা এখানে করলা গাছ আছে, তারপর যে লাউ গাছ আছে, বেগুন গাছ আছে সরি। তারও এখানে অনেকগুলো গাছ আছে। এটা হচ্ছে আমাদের পুকুর, যেখানে আপনারা কালকে দেখেছেন, মানে আজকে আবার একটা ব্লগ করেছিলাম, যে এখানে দেখেছিলেন যে আমি এই পুকুরে আমরা এখানে গোসল করি, এটা বলছিলাম। আর এটা দেখেন, এটা হচ্ছে আমাদের রাস্তা। এখানে ইট দিয়েছে কারণ বর্ষাকাল আসলে এখানে পানি উঠে যায়, বন্যা হয়ে যায় বলতে গেলে। তো এখানে মাটি থাকলে আরও পিছল হয়ে যাবে, তাই ইট দিয়েছে। আর এটা দেখেন এখানে এত সুন্দর, এটা অন্যদের হাঁস, আমাদের হাঁস নেই, মানে আছে কিন্তু ছোট ছোট। দেখেন এত সুন্দর পরিবেশটা এখানে, এত সুন্দর মানে বলার বাহিরে, অনেক সুন্দর পরিবেশ। ওই আমার বান্ধবী সাদানি করছে, দুষ্টামি করছে। আর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের রাস্তা, এটাতে আমরা অনেক, দেখেন সত্যি কথা বলছি অনেক সুন্দর লাগছে, আমার পরিবেশটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এখানে আমার বান্ধবী কী করছে দেখুন, শুধু ফুল নিয়ে কী করছে। তারপর আমি তো আমার মুখ দেখাই না, কিন্তু আমরা 3 বান্ধবী একসাথে আমাদের ছায়া দেখাবো আজকে। এটা হচ্ছে আমাদের 3 বান্ধবীর ছায়া। এখান দিয়ে আমি একটা ঘর বানিয়েছিলাম আমার বান্ধবী সরকার। এটা এখন মানে মনে হচ্ছে এটা অনেক ছোট, কিন্তু ওই সময় আমাদের থেকে অনেক বড় লেগেছিল। তো ওই ঘরটা তো ভেঙে গিয়েছে, অনেক সুন্দর ছিল। আর এখান থেকে এই নদী না, এখান থেকে পানি পড়ে এখানে পড়ে, তা আমরা এখান থেকে একটা জাল দিয়েছি যাতে মাছ উঠে। আর এটা হচ্ছে দেখুন পরিবেশটা খুব সুন্দর। আচ্ছা, আমাদের বান্ধবীর পরিচয় দিবে। এখন আমি আমার বান্ধবীর পরিচয় দিচ্ছি। এই যে প্রথমে আমার নাম তানহা। আমি আমার আমার বয়স 9, আমি 3য় শ্রেণীতে পড়ি। ও একটু আটকে গিয়েছিল কারণ আমি ওকে শিখাই দিয়েছিলাম। আমার নাম আফসিন, আমার বয়স 6 বছর, আমি নার্সারিতে পড়ি। ও একটু আটকে গিয়েছিল, দুজন আটকে গিয়েছিল। আসলে আমরা ছোট ছোট তো, আর আমার বয়স হচ্ছে 10 বছর। আর আমার নাম হচ্ছে আনিকা। গাইসরা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অনেক সুন্দর লাগছে। সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে। আপনারা তো আমাদের ঘর দেখলেন, এখন আমাদের বান্ধবীর তো ঘর দেখে আসি। এই হচ্ছে আমার বান্ধবী না, এই হচ্ছে বলতে গেলে আমার খালা, কিন্তু ও আমার ছোট। আমার আম্মু বলেছে ও আমার খালা হয়, আর ও আমাদের আত্মীয় হয় না, আমাদের প্রতিবেশী আর কি। এখন দেখাবো ওর বাড়িটা। এটা হচ্ছে বর্তমানে আফসিনেদের ঘর। ওদের ঘরও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ওদের কিচেন রুম আমাদের থেকে অনেক ভালো। এটা হচ্ছে ওদের কিচেন রুম, আমরা বাঙালিরা বলে এটাকে ফাঁকঘর। ওর ঘরটা দেখাতে পারলাম না, কারণ ওখানে সবাই ফুটবল খেলছে, আমরা ছেলেদের সামনে যাই না, মানে ওদের সামনে যাব না আর কি। আজকে আমরা একদম আমাদের ব্লগের শেষে চলে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।